নুতো বুড়ো জ্বলন্ত চক্ষু বের করে পলাশকে বলে ওঠে, দেখ পলাশ, সব সময় আর কি ভালো লাগে না। শুনবি কি কইরা? সবাই তো কুয়োর নাম নিতেও ভয় পায়। ওই পুরো বাড়িটা যার, সে নাকি একদিন ওই কুয়োর মধ্যে পড়েই মারা যায়। সেই থেকে ওই কুয়োর কাছে যে বা যারা যায় তাদেরকে টাইনা নেয় সে লোকের ভয়ঙ্কর আত্মা। কি বলো খুড়ো, ঠিক বললাম তো? পলাশের দৃষ্টি হঠাৎই চলে গেল কুয়োর মাঝখানে। গভীর অন্ধকার জলের বুকে ছোট ছোট বুদবুদ উঠছে, যেন নিচে কিছু একটা নড়াচড়া করছে। পর মুহূর্তে একটা ভয়ঙ্কর কঙ্কালসার হাত বেরিয়ে আসে আর তীব্র গতিতে উপরের দিকে উঠে পলাশের গলা চেপে ধরে। প্রচণ্ড ব্যথায় পলাশের গলা দিয়ে একটা চিৎকার বেরিয়ে আসে। খুব সাহস, হ্যাঁ? খুব সাহস না তোর? কে বাঁচাবে এবার? কে বাঁচাবে তোকে? পলাশের দেহ ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে আর তীব্র চিৎকার বেরিয়ে আসে মুখ দিয়ে, কিন্তু কারোর কানে পৌঁছায় না সেই চিৎকার। ধীরে ধীরে সেই চিৎকার হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। আমি ওই কুয়োর কাছে যাওয়ার পর এমন কিছু জানতে পারি যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে খুড়ো। কি কি জানতে পেরেছিস? হ্যাঁ, কেন হেঁয়ালি করছিস বলতো? যা জেনেছিস জেনেছিস, আর বলতে হবে না, আমরাও শুনতে চাই না। কেন শুনতে চাইবো না খুড়ো? কি বলছো? মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে পলাশ, তা সেই গল্প শুনতে হবে না? না, শুনে কাজ নেই তোমার। একটা মহান কাজ করে এসেছেন উনি, সেটা আবার শুনতে হবে? হ্যাঁ। নুতো বুড়ো যেন কিছু লুকোনোর চেষ্টা করে চলেছে। তার কথায় একটা ধোঁয়াশা আর রহস্য স্পষ্ট। শুনে নাও সবাই, তারপর তো জাগে কি জানতে পেরেছি সেটাই বলি। বরং ওই পুরনো ভিটে বাড়িটা যার, তার নাম জানো? তার নাম কৈলাস। কৈলাস সামান্য দিনমজুর খাটত, বিয়ে থা করেনি। থাকার মধ্যে ওই ভিটে বাড়িটাই ছিল। আর ছিল একটা বন্ধু। বন্ধুর নামটা বরং শেষেই বলি। কি বলো খুড়ো? যা বলবার এক্ষুনি বইলা দে না ভাই, কেন মিশে নাটক করছিস? আচ্ছা তাহলে শোনো, কৈলাসের যে বন্ধু ছিল তার নাম হলো নূতন্য। নুতো বুড়ো নামটা শুনে চমকে ওঠে, তারপর ঝটপট বলে ওঠে, হ্যাঁ, এই তোরা বস তাহলে, আমি আর চলি, বুঝলি? বাড়িতে অনেক কাজ আছে। কিন্তু নুতো বুড়ো সেখান থেকে উঠে দাঁড়াতেও পারল না। দাঁড়াও খুড়ো, এত তাড়া কিসের? গল্পটা পুরো শুনে যাও। নুতো বুড়ো ভয়ার্থ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ তার সাথে এমন ভঙ্গিতে কখনো কথা বলেনি। পলাশ আবার বলতে শুরু করে, কৈলাস তার বন্ধু নূতন্যকে খুব ভালোবাসতো, আপন ভাইয়ের মতো। কিন্তু তার বন্ধুটা ছিল একটা অন্য ধান্দায়। সে খালি ভাবতো কৈলাসের জমিটা কিভাবে হাতাবে। তারপর এলো সেই দিনটা, যেই দিনটা কৈলাসের জীবন বদলে দিল। কৈলাস আর তার বন্ধু কৈলাসের বাড়ির দাওয়ায় বসে গল্প করছিল। বুঝলে ভাই নূতন্য, তোমার সাথে গল্প করতে বসলে সময়টা কিভাবে যে পার হয়ে যায় বুঝতেই পারা যায় না। কি যে বলো ভাই। ওই দিন কৈলাসের বন্ধুর মনে অন্য কিছু একটা চলছিল, যা খুবই ভয়ঙ্কর। বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথা চলতে থাকে।
তারপর হঠাৎই কৈলাসের বন্ধু বলে ওঠে, ভাই কৈলাস, তোমার কুয়োর দিকে কি যেন একটা দেখলাম, অদ্ভুত কিছু একটা। কি দেখেছো? না ঠিক বুঝতে পারলাম না, কি যেন একটা কুয়োর মধ্যে প্রবেশ করলো। কুয়োটার কাছে না গেলে বোঝা যাবে না, বুঝলে? আচ্ছা, তাহলে চলো দেখি কি দেখেছো তুমি, একবার গিয়ে দেখে আসি বরং। ওরা দুজন বসে না থেকে এবার কুয়োটার কাছে গিয়ে পৌঁছায়। তারপর কুয়োর মধ্যে ঝুঁকে দুজনে দেখার চেষ্টা করে। কই, কিছু তো দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যে স্পষ্ট দেখছিলাম কিছু একটা কুয়োর মধ্যে এসে পড়লো। তুমি একটু ভালো করে দেখো ভাই কৈলাস, আমিও দেখছি। আচ্ছা। কৈলাস বন্ধুর কথায় বিশ্বাস করে কুয়োর মধ্যে ভালো করে দেখার চেষ্টা করে, কিন্তু নূতন্যর মনে অন্য কিছু ছিল। সে কিছুই দেখেনি। এটা পুরোটাই তার সাজানো একটা নাটক ছিল। সেই সুযোগের অপেক্ষায় ছিল। ধীরে ধীরে সে কৈলাসের পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর একটা জোরপূর্বক ধাক্কা দেয় কৈলাসকে। ধপাস করে জলের একটা শব্দ হয়, আর আর তার সাথে মর্মান্তিক চিৎকার ভেসে আসে। বাঁচাও, বাঁচাও ভাই নূতন্য, আমায় ঠেলা মেরে ফেলে দিলে কেন? দয়া করে এখান থেকে তোলো আমায়। ওখান থেকে তোলার জন্য তো ঠেলাটা মারিনি ভাই কৈলাস। তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, ক্ষমা করে দিও ভাই কৈলাস। তোমার ভিটে বাড়িটার লোভ আমায় এই কাজ করতে বাধ্য করেছে। লোভ লোভ খুব লোভ হয়েছে আমার, খুব লোভ। নূতন্য কৈলাসকে আর কুয়োর ভিতর থেকে তুলল না। কৈলাসের সেই বেদনাময় আর্তনাদ আজও ওই কুয়োর মধ্যে থেকে শোনা যায়। কিন্তু কৈলাসের বন্ধু নূতন্য আজকের কে জানো? সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পলাশের দিকে। নূতবুড়ো এবার যেন কেমন একটা অস্বস্তি অনুভব করছে নিজের মধ্যে। পলাশ এবার অদ্ভুত ভঙ্গিতে বলে ওঠে, কৈলাসের বন্ধু নূতন্য আজকের নূতবুড়ো। কি বুঝলে সবাই? কি ভাই নূতন্য, মনে পড়ে সেই দিনটার কথা? পলাশের চেহারা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। চোখ, ঠোঁট, চোয়াল সব কিছুই যেন ভিন্ন রূপ নিচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই সে আর আগের মতো রইল না। একেবারে অন্য কারো মুখ ফুটে উঠল তার মুখে। নূতবুড়ো হঠাৎ নিজের বুকে হাত রাখে, যেন কোনো অদৃশ্য শুলে তার বুকটা বিদ্ধ হয়েছে। গভীর যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে যায়, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। কি ভয়ঙ্কর যন্ত্রণা! মনে হচ্ছে পুরো বুকের ভিতরটা যেন তার দাউ দাউ করে জ্বলছে। কিন্তু হঠাৎই তার মুখ দিয়ে বেরিয়ে এলো এক বিকট চিৎকার। প্রবল যন্ত্রণা যেন তার চুরমার করে দিচ্ছে। মুহূর্তেই তার শরীর কেঁপে উঠল, আর সে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। হয়তো তার শেষ মুহূর্তে বন্ধুর সঙ্গে করা এই অন্যায়ের কথা মনে পড়ে। এই যন্ত্রণার মাঝেই তার পাপের বোঝাটা তাকে শেষবারের মতো কুড়ে কুড়ে খেয়েছে। কি ভাই নূতন্য, মনে আছে সেই দিনটার কথা? যেদিন আমার ভিটে বাড়ির লোভে তুমি আমাকে কুয়োতে ঠেলে ফেলে দিয়েছিলে। আমি কত কাকুতি মিনতি করেছিলাম, কত আর্তনাদ করেছিলাম, কিন্তু তুমি একটু করুণার চোখে তাকাওনি, আমার কোনো কথাই শোনোনি। না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি ভাই, কারণ আমি তোমাকে শুধু বন্ধু নয়, নিজের আপন ভাই ভেবেছিলাম। কিন্তু তুমি তো কখনো আমাকে বন্ধু ভাবনি।
আমাকে মারার পরেও তুমি আমার ভিটে বাড়িটা পেলে না। মোড়ল এসে দখল নিয়ে নিল সব, অথচ আমি ছিলাম সেই মোড়লের একমাত্র বাধা। তার লেঠেলদের আমি টেনে নিয়েছিলাম কুয়োর মধ্যে। তাকে আমার জমিতে পা রাখতে দিইনি কোনোদিন। আমি অপেক্ষা করেছিলাম ভাই, তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আমি ভেবেছিলাম একদিন তুমি ফিরে আসবে, কিন্তু তুমি এলে না। তাই আমি পলাশের সাহায্য নিয়ে তোমার কাছে এলাম। শুধু একটাই কথা বলার ছিল, আমার ভিটে বাড়িটা, সেটার জন্যই তোমার লালসা ছিল, তাই না? আজ আমি স্বেচ্ছায় তোমাকে দিয়ে গেলাম। ভালো থেকো ভাই। আমি চললাম।